এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের উপর? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তলার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না। স্বামী বিদেশ, এই কারণে মা বোন বাজারে ঘুরছেন না। বাপ তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দেগি ভাবে ছেলে দিলাম। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, মালিক লাগবে না? সোজা কথা, অনুভূতি জাগা দরকার দোস্ত, বিবেক জাগা দরকার। বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দেগির কি অর্জন হচ্ছে? জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের হচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, অচিরেই বুঝবে, অচিরেই বুঝবে। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, যেহেতু আগে ছিল সামনেও থাকবে। কত প্রযুক্তি তো নাই। ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডি ওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? কুরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে শেষ। বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে, যিনি কথা কইতেছে, আমি হাসি দিয়ে উড়ে দূর বেটা বেউকুফ, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইভার। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক কিনা বলে? এটা কি কেউ ভাবছিল তখন? আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সৃষ্টি করব, অচিরেই করতে থাকবো। মজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না, তোমরা জানো না। মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন। কসম খোদার, এটাই সত্য। এই বন্ধু বিশ্বাস করো, এটাই সত্য। এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো,
একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? আল্লাহ তাআলার কুদরত এটা। কোরআনে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে আমি বন্টন করি, আমি বন্টন করি, নাইলে কেউর পক্ষে সম্ভব না। আল্লাহ এই প্রখর রোদের মধ্যে কেউ কাজ করে, প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে। সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন, রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন। আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি, চুন বানায় যে, ওইখানে দেখছি ছাতক সিলেট, এই যে মানুষে পানের লগে চুন খায় যে, আল্লাহু আকবার, আমার কাছে মনে হচ্ছে এটা জাহান্নামের টুকরা। আগুন কাকে বলে? এত তীব্র প্রখর আগুন। ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে, আমি পারতেছি না আগাইতে, অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়ে পাথর এগুলো লাড়তেছে আরামসে, হেতে কথাও কয়, তিড়েও লাড়ে, মানে অথচ আগুনটা কি আগুন, জাহান্নামের আগুনের না, কিন্তু তার ধৈর্য কুলাইলো কেন? আল্লাহ বলেন এটা আমি বন্টন করি, আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি, ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে। বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি, এটা আমি করছি। আপনি শুধু একটা বার বলেন, একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক, এই চেয়ারম্যান সাহেব এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট 4000 ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, ধরে নিলাম এই 4000 ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন। আপনি যেহেতু জনপ্রতিনিধি, আপনি ভাগ করে দিবেন, রিক্সা চালাইব কয়জন, অটো চালাবে কয়জন, জুতা সেলাই করবো কয়জন, চুল কাটবে কয়জন, তরি তরকারি করবে কয়জন, টয়লেট বাথরুম সাফ করবে কেডা কেডা, এটি আপনি লিখে দিবেন। চেয়ারম্যানের বাপ না, চেয়ারম্যানের 14 গোষ্ঠী পারবে এটা মিলাইতে? কথা বলেন না, পারবে এগুলো বন্টন করে দিতে? যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা, তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি, আপনি প্রথম রিক্সাটাই আমারে দিলেন, আপনি কি কমপক্ষে প্রাইভেট কারটাও দেখলেন না? বলবে কি না বলেন না? সম্ভব? এটা সম্ভব। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন। এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল, একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি। ফলে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি, তুই রিক্সা চালা, এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে, তুই চালাবি। আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ, এটাও মানুষ ওইটাও মানুষ। এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে, তার ঘাম বাইয়া পড়তেছে, আত্মে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে ফোমের এটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয়, ঠ্যাং দুইটা আলগি দিয়া, কিরে বেটা কি তারে, তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা, তো তোরে এভাবে টাইম তাবে নাম বেটা, দুজন একটা জানো বেটা, কথা কে তারে বুঝাবে কথা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন সারাটা দিন মেহনত। আহা বন্ধু, আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে মেয়েগুলো
কি পরিমাণ মানবেতর জিন্দেগি। তারা এই 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দেগির জীবনটা তারা কষ্ট করে চালায়। অল্প কয়টা টাকা বেতন পায়, বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে। এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর, অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে। আল্লাহ বলেন, বান্দা এই যে ব্যবধান, এটা আমি করছি, এটা আমার ফয়সালা, আমার ইচ্ছা। আমি যাকে মন চাই ধনী বানাই, আমি যাকে মন চাই গরিব বানাই, আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই, আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই। আমার বান্দা, এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা, দুনিয়াবি কোনো যোগ্যতা, শারীরিক কোনো দক্ষতা, তোমার মেধার কোনো বিচক্ষণতা নয়, কসম আল্লাহর নয়। যুবক, প্রতারিত হইও না বন্ধু, প্রতারিত হইও না। তোমার মতো সুখী সচ্ছল ছিল, বাবার সম্পদ ছিল, চাকরি ছিল, বাবা বিদেশ ছিল, এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে, শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে, রোহিঙ্গাতে, সিরিয়াতে, ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে। এরা এদেরও ফ্যামিলি ছিল, এদেরও মা ছিল, এদেরও বাবা ছিল, এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল, এদেরও হাস্যোজ্জ্বল চেহারা ছিল। বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। বন্ধু আমার, কি রঙে, আমার কথা শেষ, আমি বেশি আর বাড়াবো না। কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা, যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এইভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে, একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে, চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। কাজে বুঝেই করতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গিরির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো যে দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন,
যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি, আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলে না। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে, জানো বান্দা, আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই 7 আসমান